রূপকথার একটি ঘর আছে। সেই ঘরের নাম হলো 1000 আয়না ঘর। এক গ্রামে সেই ঘরটি অবস্থিত। আর সেই গ্রামে বাস করত একটি সুন্দর ফুটফুটে হাসি মাখা মুখের একটা মেয়ে। তো একদিন সে তার মা বাবার মুখে শুনল যে সেই 1000 আয়না ঘরের কথা। শোনার পরে মেয়েটি তো খুবই অবাক এবং উৎসাহ নিয়ে এসে চিন্তা করলো যে আমি সেই ঘরটা দেখতে যাব। কিন্তু বাস্তবতা হলো মেয়েটি কখনো বাহিরে একা একা যায়নি এবং সে বাহিরের বাস্তব পরিবেশের সাথে সে কখনো অভ্যস্তও না। যেই কথা সেই কাজ। তো মেয়েটি তার সমবয়সী এক বান্ধবীকে নিয়ে সে আয়নাঘরটি দেখতে গেল। এখন আয়নাঘরের সামনে গিয়ে প্রথম মেয়েটি চিন্তা করলো যে আমি আগে ঘরে ঢুকি, ঘরের অবস্থা দেখে তারপরে আমি তোমাকে নিয়ে যাব। তারপরে কি করলো, মেয়েটি সেই ঘরের ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পরে মেয়েটি তো অবাক, এত সুন্দর একটি ঘর, অনেক সুন্দর ঘর। মেয়েটির মন খুশিতে উৎফুল্ল হয়ে উঠল। সে যখন আরও সামনের দিকে এগোতে লাগলো, এগোতে এগোতে সে ঠিক রুমের মধ্যে ঢুকলো। আয়নাঘরে ঢুকে মেয়েটি তো অবাক এবং অনেক খুশি, এত সুন্দর। এবং সে দেখতে পেল তার সামনে 1000টি মেয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে এবং সে যা যা করছে তাই করছে। মেয়েটি তো খুবই খুশি। সে যখন বাইরে এসে দ্বিতীয় মেয়েটিকে বলল সব কথা, দ্বিতীয় মেয়েটি একটু ভয় পেল। ভয় পেয়ে সে খুব দুশ্চিন্তাও করলো এবং ভয়ও পেল। দ্বিতীয় মেয়েটি ভয়ে ভয়ে সে ভিতরে গেল। ভিতরে গিয়ে সে সব দেখে অনেক ভয় পেল এবং আস্তে আস্তে সে আয়নাঘরের সামনে গেল। আয়নাঘরের সামনে গিয়ে সে তার মনে যেমন ভয় তেমনি সে অনেক আতঙ্কিত হয়ে গেল এবং সে দেখতে পেল তার সামনে 1000টি মেয়ে সে আতঙ্কিত চোখে তার দিকে চেয়ে আছে। সে আরও ভয় পেল এবং সে অনেক জোরে চিৎকার করে সে বাইরে বের হয়ে আসলো এবং বলল, চল চল চল, আমরা এখানে আর একটুও থাকবো না, আমি আর কোনোদিনই ঘরে আসবো না। তো শিক্ষাটা হলো জীবন একটা আয়নার মতো। সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ নিয়ে যখন জয় করার উদ্দেশ্যে এগিয়ে যাবেন, তখন জীবন আপনার সামনে ঠিক তেমনি হাসি খুশি সুন্দরভাবে ধরা দেবে। কিন্তু যারা হতাশা, ভয় ও মানসিক অবসাদ নিয়ে সামনে এগিয়ে যাবে, তাদের কাছে সাফল্য একটি মরীচিকা। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, বাস্তবতা ঠিক আপনার সামনে সেইভাবে ধরা দেবে।